মেচা সন্দেশ। বাঁকুড়ার বেলিয়াতোড়ের প্রসিদ্ধ এই মিষ্টির নাম শোনেননি এমন খাদ্যরসিক বাঙালির খোঁজ পাওয়া সত্যিই দুষ্কর। বাঁকুড়া দুর্গাপুর ৯ নম্বর রাজ্য সড়ক ধরে রাস্তার দুপাশে সারি সারি দোকানের সুদৃশ্য শোকেসে স্তূপাকৃতি মেচা সন্দেশই আপনাকে বুঝিয়ে দেবে আপনি বেলিয়াতোড়ে পৌঁছে গেছেন। মেসার্স অন্নপূর্ণা ফার্মেসির পক্ষ থেকে সকলকে আসন্ন শারদীয়া ও দীপাবলির প্রীতি ও শুভেচ্ছা জানাই। হারমাশরা হাসপাতাল মোড়, বাঁকুড়া। প্রোপাইটার কৌশিক পরামানিক। মোবাইল নম্বর 9732181894। জিআই ট্যাগ পেতে চলেছে বেলিয়াতোড়ের মেচা। এই খবর আগেই ছিল। সেই আনন্দের খবরের মাঝেই মূলত ছোলার ডালের বেসন আর ক্ষীর দিয়ে তৈরি লোভনীয় মেচা সন্দেশের মিষ্টি স্বাদেও এবার আসতে চলেছে বৈচিত্র্য। শারদোৎসবে ম্যাঙ্গো ফ্লেভার, স্ট্রবেরি ফ্লেভার, অরেঞ্জ ফ্লেভারে যুক্ত মেচা বেলিয়াতোড়ের দোকানগুলিতে মিলবে বলেই খবর। দীর্ঘদিন মেচা সন্দেশ তৈরি ও বিক্রির সঙ্গে যুক্ত হরিসাধনকর বলেন, মূলত ক্রেতাদের চাহিদার কথা মাথায় রেখেই মেচা সন্দেশে ম্যাঙ্গো, স্ট্রবেরি ও অরেঞ্জ ফ্লেভার যুক্ত হচ্ছে, সাথে চিরপরিচিত মেচাও থাকছে। খুব আশা নিয়ে রেখেছি, খুব ভালোই চলবে। ভালো মানে খুবই ভালো চলবে। তারপরে প্রাকৃতিক দুর্যোগের উপরে ডিপেন্ড করে, তাই ওটা বলা যাবে না। আমরা তো সব আশা নিয়ে একটা এসছি যে কিছু নতুন নতুন কিছু করতে চায় বা বেশি রকম কিছু কেনা বেচা করতে চায়। হ্যাঁ, হচ্ছে ম্যাঙ্গো হচ্ছে, স্ট্রবেরি হচ্ছে, অরেঞ্জ হচ্ছে, আরো নানা রকম ভিন্ন স্বাদের মেচা তৈরি হচ্ছে। আর বেলিয়াতোড়ে তো আদি মেচা যেটা, সেটা তো আমাদের কাছে এখানেই পাওয়া যাচ্ছে। কাস্টমারদের আবদার যে দাদা রেগুলার একটাই মেচার স্বাদ, কিছু নতুন নতুন কিছু স্বাদের খাওয়ান, ভিন্ন ভিন্ন স্বাদের। ওই জন্য কাস্টমারদের কথা রাখার জন্য ভিন্ন ভিন্ন স্বাদের কিছু মেচা তৈরি করা হচ্ছে। ডায়াবেটিসে আক্রান্তদের জন্য সুখবর শুনিয়েছেন বংশ পরম্পরায় মেচা সন্দেশ তৈরি ও বিক্রির সঙ্গে যুক্ত মেচা মহলের কর্ণধার ভগবান দাসমোদক। তিনি বলেন, এবারে প্রথমবার তৈরি হচ্ছে হালকা মিষ্টি, সঙ্গে কাজু, পেস্তা আর গাওয়া ঘি দিয়ে তৈরি মেচা সন্দেশ। সঙ্গে চিরপরিচিত চিনির কোটিং দেওয়া মেচা সন্দেশও তার দোকানে থাকছে বলে তিনি জানান। মেচা বলতে আমাদের যে মেচা সন্দেশটা চিনির কোটিং দেওয়া আছে, ওটা তো আমরা দীর্ঘদিন পূর্বাপুরুষ থেকে আমরা দেখে আসছি। তো আমরা এবছর একটা নতুনত্ব শুরু করেছি, হালকা মিষ্টি, কাজু, পেস্তা, গাওয়া ঘি দিয়ে পুজো উপলক্ষে। হালকা মিষ্টির মধ্যে তো চাহিদা ভালোই থাকে। কাস্টমাররা দুর্দান্ত যে এর থেকে হালকা মিষ্টি ওই কাজু, পেস্তা, গাওয়া ঘির মেটাটাই বেশি চাইছে। হ্যাঁ, গাওয়া ঘিয়ের পরিমাণ বেশি দেবো, কাজু পেস্তা ভালো করে যেন কাস্টমারের মুখে লাগে সেরকম ভাবে কোয়ালিটি করা। মেচা সন্দেশকে নিয়ে বেলিয়াতোড় তথা বাঁকুড়ার মানুষের গর্বের শেষ নেই, বলছেন ক্রেতারাই। এবার নতুন স্বাদের মেচাও মানুষের মন জয় করে নিতে পারবে বলে তারা আশাবাদী বলেই জানিয়েছেন। বেলিয়াতোড়ের মেচা তো একটা বিখ্যাত জিনিস, এটা অলরেডি গোটা ভারতবর্ষ জুড়ে এই নামে প্রসিদ্ধ বেলিয়াতোড়ের মেচা। বেলিয়াতোড়ের মেচা আজকে একটা ভারতবর্ষের একটা ঐতিহাসিক জিনিস হয়ে গেছে, যেটা একটা জিআই ট্যাগও পেতে চলেছে। অলরেডি হয়তো প্রসেস চলছে, সেটা পেয়েও যাবে আগামী দিনে। আমরা বেলিয়াতোড়ের লোকাল হিসাবে বেলিয়াতোড়ের মেচাকে খুবই পছন্দ করি এবং এটা বেলিয়াতোড় এবং বাঁকুড়াবাসীর কাছে একটা গর্বের বিষয়। এখন মানুষের পরিবর্তন দরকার, একই জিনিস তো রেগুলার চলতে পারে না। অনেক মানুষের এখন স্বাদ দরকার, বিভিন্ন ধরনের স্বাদের দরকার। তো আমাদের বেলিয়াতোড়ের এই হরিদার দোকানের মেচা অনেক দিনের আদি মেচার দোকান, এটা বহুদিনের দোকান, ঠিক আছে। এই মেচার স্বাদ একটা অতুলনীয় স্বাদ আর কি। এই মেচা আপনি হয়তো বেলিয়াতোড়ে খুব কম দোকানেই পাবেন এই স্বাদ। এবারে কি হয়েছে, এখন তো দোকান প্রচুর, বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে বেলিয়াতোড়ের মেচা বিক্রি করা হয়। সব দোকানের স্বাদ বেলিয়াতোড় বাসী হিসেবে আমরা যেটুকু জানি তাতে হরিদার মেচা কিন্তু খুব স্পেশাল। আর আপনি যেটা বলছেন যে ভিন্ন স্বাদের মেচা হয়তো করলে বা আমরা পেলেও আমাদেরও ভালো লাগবে, কিন্তু যেটা আদি স্বাদ সেটা তো চিরকালই থাকবে একই রকম। ব্যুরো রিপোর্ট, দক্ষিণ বাঁকুড়া দর্পণ, বেলিয়াতোড়।